ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে তাদের ভূমিকা খুবই দুঃখজনক। সেই জন্য রেড ক্রিসেন্ট পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে যাতে তারা অ্যাক্টিভেটেড হয়। আমি যখন সেন্ট মার্টিনসে আটক পড়ে গেলাম 16 ফিট সার্চ মোকাবেলার জন্য, মানুষ তাদের ঘর থেকে যাবে না, জোর করে পুলিশ দিয়ে সরানো হলো, তাদের লাইফটা সেভড হলো। তখন কিন্তু আমি রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদেরকে পেয়েছি। এবার রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা যায় না আমি তা বলবো না, ফিল্ডে তো এমনিতেই যাবে, এসপির ডাকে যাবে, কিন্তু রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা বোর্ডটা ভেঙে দিয়েছি। আজকে নতুন বোর্ড, নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন, তিনি নতুন করে অ্যাক্টিভেট করবেন, নতুন লোক আসবে। আপনারা দেখবেন যাতে যে কোনো বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা কিন্তু বলেন নাই যে রেড ক্রিসেন্ট কাজ করছে না, ভেঙে দেন। আমাদের বুদ্ধি বিবেচনায় মনে হয়েছে এদের দেওয়া চলবে না। রেড ক্রিসেন্টে কি হয়েছে আপনারা খবর নেন, প্রচার করেন। আমি চাই না যে আমি সচিব হয়েছে এটা নাম দেওয়ার কিছু নাই, বলে এটা ক্ষতি হয়েছে। অনেক লোক আমাকে ফোন করছে, ভাই কংগ্রেচুলেশন, আমি কবে আসবো। প্রেসে আমরা বিশ্বাসী না যে আমার নাম প্রচার হোক। ক্ষতি হয়েছে কি, যারা আমার সাথে দেখা করার যোগ্য না, দরকার নাই, তারা কংগ্রেচুলেট করতে, দেখা করতে আসার সুযোগ পাচ্ছে। পেপারে না উঠলে এটা তারা পারত না। 70 জন সচিব কে কোথায় নিয়োগ হচ্ছে পেপারে দেওয়ার কিছু নেই। রেড ক্রিসেন্ট আমাদের অধীনস্থ না, এটা একটা আইন দ্বারা পরিচালিত সংস্থা। এটা চলছে না, গভর্নমেন্ট চুপচাপ থাকতে পারে না। নতুন পরিচালনা পরিষদ গঠনের জন্য প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কে নতুন চেয়ারম্যান হয়েছেন, কে মহাসচিব হয়েছেন আমাদের বিষয় না। আমাদের অনুরোধ যে আপনারা এটাকে একটা সচল সংস্থা হিসেবে পুনঃচালুকরণের ক্ষেত্রে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন, যেটা আজকে পুনর্গঠিত হয়েছে। আর আমি যদি একটা করে প্রশ্ন নেই তাহলে রাত্র 12টা বাজবে। আমি আশা করি যে আপনারা যদি আমার বক্তব্য শুনে থাকেন, আমরা কিন্তু আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়ার আমার কোনো ইখতিয়ার নাই।